বিরতিহীনভাবে নির্বাচন হয়েছে। শুরু থেকেই বিচ্ছিন্নভাবে যেটা হয়ে থাকে, চিরাচরিতভাবে বিভিন্ন কেন্দ্রে এজেন্ট ঢোকা, এজেন্টকে বের করে দেওয়া, টুকটাক কিছু হয়। তো সেগুলো আমরা আমাদের মনিটরিং সেল থেকে এবং সংশ্লিষ্ট জেলা কমিটি, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসারের সাথে আলোচনা সাপেক্ষে সেগুলো সলভ করা হয়েছে। তো এর মধ্যে বিশেষ যে কাজগুলো ছিল সেগুলো আমরা ওনাদেরকেও জানিয়েছি, লিখিতভাবে রিটার্নিং কর্মকর্তাকেও সেই সমস্যাগুলো তাদেরকে জানিয়েছি। সেই লিখিতগুলোই আজকে আমাদের সম্মানিত সচিব মহোদয়ের কাছে আমরা আমাদের কমপ্লেনগুলো রেখে গেছি, যেটা সিএসসির কাছে তিনি পুট আপ করবেন। এর মধ্যে সবচেয়ে বেশি যেই সমস্যাগুলো আমাদের চোখে এসেছে সেই জেলাগুলোর মধ্যে পটুয়াখালী 1, পটুয়াখালী 4, পটুয়াখালী 3, ঝালকাঠি 1, ঝালকাঠি 2, ভোলা 1, ভোলা 4, লক্ষ্মীপুর 1, লক্ষ্মীপুর 4, এইগুলোই ছিল সবচেয়ে বেশি। তো সেইগুলোর ক্ষেত্রে বিশেষ করে ভোটের অবস্থান যেটা হয়েছে, সারা দেশের চিত্রটাই ছিল লাঞ্চের আগ পর্যন্ত একরকম ছিল, লাঞ্চের পরবর্তীতে যে চিত্রগুলো চিরাচরিত যে চরিত্র সেগুলো সেখানে প্রকাশ পেয়েছে। বিশেষ করে আমরা যেটার জন্য যে নির্বাচন আমরা পুনঃ দাবি করতে চাচ্ছি সেটা হচ্ছে পটুয়াখালী 1 অর্থাৎ মির্জাগঞ্জ উপজেলা আমরাগাছিয়া এবং মাধবখালী 2টা ইউনিয়নে আমাদের নয় এবং সংশ্লিষ্ট যারা ছিলেন অনেকদেরকে তারা কমপ্লেন করেছে বিভিন্ন রাজনৈতিক দলের, সেখানে বিএনপি ছাড়া আর বাকি সবকে বের করে দিয়ে রিটার্নিং কর্মকর্তা সেখান থেকে সেই কাজগুলো তখন আমরা যেখানেই করেছি আমরা কোথাও আর হেল্প পাইনি। এর জন্য তারা সেটা একচাটিয়া যেটা নির্বাচনের যে চরিত্র ঐশাচিকতা সেটা তারা করেছে। সেই জন্য আমরা মির্জাগঞ্জ উপজেলার এই 2টি ইউনিয়ন আমরা পুনর্নির্বাচন দাবি করেছি। তার সাথে সাথে ভোট কেন্দ্রগুলোর মধ্যে বিশেষ করে পটুয়াখালী 4-এর আপনার কলাপাড়ার বেশ কিছু ইউনিয়ন আছে, যেটা ধুলাসার, তারপরে চাকাবনিয়া, লতা চাপলা, কলাপাড়ার আরও কয়েকটা ইউনিয়ন এবং রাঙ্গামালী সদর ইউনিয়নগুলো, সেগুলোতেও 2টার পরের যে ঘটনা হয়েছে সেই ঘটনাগুলোতে কিছু কিছু সময় তারা সহযোগিতা করেছেন। তো এই জন্য এগুলো সহজ হয়েছে। এই জন্য আমরা স্পষ্টভাবে বলতে চাচ্ছি নির্বাচনটা আলহামদুলিল্লাহ অতীতের তুলনায় অনেকটাই সুন্দর হয়েছে। এই জন্য নির্বাচন কমিশনকে এবং সংশ্লিষ্ট আপনারা যারা সাংবাদিক বন্ধুগণ যারা আপনারা একটি চিন্তা করে বাংলাদেশের টেকনাম থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া সব জায়গায় আপনারা মিডিয়া কভারেজ করেছেন, আপনাদের কাছে আমাদের চেয়ে আরও বেশি নিউজ আছে। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে এবং দেশবাসীকে, সম্মানিত ভোটার যারা ভোট দিয়েছেন সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির বিশ্ববিদ্যালয় চরমনায়ের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। পটুয়াখালী 1 ছাড়া বাকি যে আসনগুলোর কথা বললেন ওইগুলোকে নির্বাচন স্থগিত চেয়েছে? না, সেটি চাইনি। সেগুলো মোটামুটি প্রবলেম সলভ হয়েছে। কিন্তু পটুয়াখালীর 1-এর মির্জাগঞ্জের যে 2টি ইউনিয়ন সেটা আর এটা আমরা চেষ্টা করে তাদের কাছ থেকে কোনো আমরা সহযোগিতা পাইনি। সেই লিখিত রিটার্নিং কর্মকর্তাকেও দিয়েছি, সে কপি আমরা সিএসসি মহোদয়ের বরাবর আমরা দিয়েছি। পরে কোনো ব্যবস্থা কি পক্ষ থেকে কোনো আশ্বাস দেওয়া হচ্ছে? না, তখন আশ্বাস বলতে যখন আমরা আসছি তাদেরকে পাইনি। তারপর আমরা লিখিত দরখাস্ত ডিসির বরাবর দেওয়া হয়েছে, সেই কপির অংশ আবার আমরা এখানে ওনাদের কাছে দিয়ে গেছি। ওনারা কোনো আশ্বাস দিয়েছিলেন? ওনারা তো উনি নিয়েছেন সংশ্লিষ্ট, এখন তো বলবেন যেহেতু এখন প্রেজেন্টের সময়, ওনারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আলোচনা সাপেক্ষে ওনারা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দিয়েছেন। সবাইকে ধন্যবাদ।